আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাংলায় হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে 2024-এর প্রথম দফার ভোটেও রক্ত ঝরল কেন? তাহলে কি বলা যায় না এই রাজ্যের শাসক দল তৃণমূল এই মানুষের রক্ত খেয়ে ক্ষমতায় থাকতে চায়? তারা ক্ষমতা ছাড়তে চায় না, তার কারণ ক্ষমতা ছাড়লে কাটমানি, বালি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, ছাত্রদের শিক্ষকদের চাকরি চুরি, এই সব বন্ধ হয়ে যাবে। এটাই মানুষের প্রশ্ন। মানুষের আরো প্রশ্ন, যদি এই কাটমানি বন্ধ হয়ে যায়, যদি এই চুরি বন্ধ হয়ে যায়, যদি এই সরকারি টাকা মারা বন্ধ হয়ে যায়, যদি পঞ্চায়েতের টাকা মারা বন্ধ হয়ে যায়, পঞ্চায়েত সমিতির টাকা মারা বন্ধ হয়ে যায় এই তৃণমূল নেতাদের, তাহলে কিভাবে তারা ফুলে ফেপে এই 11 বছরের মতো আবার সামনের 5 বছরের জন্য ফুলে ফেপে কোলা গাছ হবে? এটাই বাংলার জনতার প্রশ্ন। এরপর আসছি এক গুরুত্বপূর্ণ নিউজে। আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার বিভিন্ন মহকুমায় চলছে প্রিসাইডিং অফিসারদের ট্রেনিং। এই প্রিসাইডিং অফিসারদের ট্রেনিং এর যে টিফিন এবং খাবারের টাকা থেকেও তৃণমূলের নেতাদের কাটমানি নেয়ার অভিযোগ। প্রশিক্ষণে প্রিসাইডিং অফিসারদের দেয়া খাবারে পোকা, মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাবার। প্রশিক্ষণ কেন্দ্রেই প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন প্রিসাইডিং অফিসাররা। এ রাজ্যে মিড ডে মিলের মান নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে এবং ভবিষ্যতে উঠতে পারে এই তৃণমূল সরকার থাকাকালীন পশ্চিমবাংলায় মিড ডে মিলের খাবারে পোকা, টিকটিকি মেলার ঘটনাও ঘটেছে। কিন্তু নির্বাচনে সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে এই লোকসভা নির্বাচনে খরচ বহন করে, সেখানে প্রিসাইডিং অফিসারদের খাবারেও পোকা দেয়া হলো উত্তীর্ণ মেয়াদ প্যাকেটজাত খাবারও। বিষয়টি নজরে আসতেই প্রশিক্ষণ কেন্দ্রেই প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। বাঁকুড়া জেলার খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে খাতড়া মহকুমা প্রশাসন। খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ খাতড়া মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনের ও নির্বাচন কমিশনের। বাঁকুড়া জেলায় ভোট গ্রহণ হবে 25শে মে। তার আগে এখন জেলার বিভিন্ন মহকুমা শহরে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে। আজ বাঁকুড়ার খাতড়া মহকুমার এলাকার প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে। প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রায় 800 জন প্রিসাইডিং অফিসার। দুপুরে প্রশিক্ষণের ফাঁকে প্রশাসনের তরফে টিফিন দেওয়া হয় প্রত্যেককে। টিফিন হাতে পেয়ে অনেকে খেতে শুরু করেন। এরপরেই নজরে আসে টিফিনে দেয়া প্যাটিসের ভিতর কিলবিল করছে পোকা। ওই টিফিনেই থাকা প্যাকেটজাত খাবারের একাংশ মেয়াদ উত্তীর্ণ। এই খাবারকে কয়েকজন প্রিসাইডিং অফিসার অসুস্থ বোধ করতে শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই ওই প্রশিক্ষণ কেন্দ্রের
প্রবল বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। ঘটনার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন খাতড়া মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। দুটো প্রিসাইডিং অফিসারদের বিকল্প খাবারের ব্যবস্থা করার পাশাপাশি খাবার সংস্থাকারী সংস্থার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রিসাইডিং অফিসারদের দাবি, বরাত পাওয়া সংস্থার কাছ থেকে এক শ্রেণীর আধিকারিক ও রাজনৈতিক নেতাদের, তৃণমূল নেতাদের একাংশ কাটমানি দেওয়ার ফলেই এমন নিম্নমানের খাবার সরবরাহ করেছে। ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন বিক্ষোভকারী প্রিসাইডিং অফিসাররা। সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়, আর সেই খবর আপনারা দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই খবর যেখানে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকা প্রিসাইডিং অফিসারদের ট্রেনিং এ সেখানেও তৃণমূল নেতাদের কাটমানি, ফলে প্রিসাইডিং অফিসারদের নিম্নমানের খাবার। দেখতে থাকুন সেই খবর যে পশ্চিম বাংলার তৃণমূল নেতারা কোনো কিছুই মানেন না, শুধু জানেন চুরি করতে, কাটমানি খেতে। ম্যাডাম এই মাত্র এসেছেন এবং সঙ্গে সম্ভবত এডিএম সাহেবও এসেছেন, উনি অলরেডি লাইভ করছেন। আমরা যিনি সাপ্লাই করেছেন ওনার এগেনস্টে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। যিনি সাপ্লাই করেছেন খাবার এবং যিনি প্যাটিস চয়েস করেছেন ওনার এগেনস্টে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আমার নাম উত্তম সাহু, আমি প্রিসাইডিং অফিসার। আমার 30 নম্বর রুমে ট্রেনিং চলছিল। আমরা প্রত্যেকের খাবার দেখি এবং প্রত্যেকের খাবার দেখুন, আপনারা এখানে দেখুন সবাই খাবার ফেলে দিয়েছে। প্রত্যেকের পেঁচা আমি সবার কাছে একটু ক্ষমা চাইছি এবং আমি সবার কাছে 2 মিনিট সময় চাইছি। আমাকে যদি একটু 2 মিনিট বলতে দেওয়া হয়, একটু 2 মিনিট আমি বলতে চাইছি। যারা অলরেডি এই খাবার নিয়ে ফেলেছে তারা যদি, আমরা এখনই মেডিকেল টিমের ব্যবস্থা করছি এবং এখনই আমরা খাতড়া সাবডিভিশনাল হসপিটালে স্পেশাল ডাক্তার ইমার্জেন্সি ওয়ার্ডে কন্ট্যাক্ট করে বলছি, আপনারা প্লিজ একটু আসুন, আমরা করে দিচ্ছি। আর আমরা বলছি
আজকে প্রিসাইডিং অফিসারের কংসাবতী শিশু বিদ্যালয়ে ট্রেনিং চলছে, যেখানে প্রত্যেকটা রুমে যে টিফিন সাপ্লাই করা হয়েছে সেই টিফিনে প্রত্যেকটা রুমের টিফিনে প্যাটিস দেওয়া হয়েছে। সেই প্যাটিস প্রত্যেকের প্যাটিস পচা, একটা ভালো প্যাটিস দেখানো যাবে না। শুধু তাই নয়, তার সাথে যে কেকটা সাপ্লাই করা হয়েছে সেই কেকটার পর্যন্ত এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে। আমরা আধিকারিককে জানানোর জন্য ব্যবস্থা নিয়েছি। এসডিও ম্যাডাম এই মাত্র এসেছেন এবং সঙ্গে সম্ভবত এডিএম সাহেবও এসেছেন, উনি অলরেডি লাইন করছেন। আমরা যিনি সাপ্লাই করেছেন ওনার এগেনস্টে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। যিনি সাপ্লাই করেছেন খাবার এবং যিনি প্যাটিস চয়েস করেছেন ওনার এগেনস্টে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আমার নাম উত্তম সাহু, আমি প্রিসাইডিং অফিসার। আমার 30 নম্বর রুমে ট্রেনিং চলছিল। আমরা প্রত্যেকের খাবার দেখি এবং প্রত্যেকের খাবার দেখুন, আপনারা এখানে দেখুন, সবাই খাবার ফেলে দিয়েছে। প্যাটিসগুলো প্রত্যেকের পেঁচা। আমাদের যে প্যাটিসটা দেওয়া হয়েছিল সেই প্যাটিসটাতে পোকা নড়বড় করছে, পচা, ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, ভিতরে প্রচুর ছত্রাক পড়ে গেছে, যেটাকে আমরা ভেপু বলি। সেই খাবার যখনই খেয়েছি, খাবার সঙ্গে সঙ্গে মাথা ধরে গেছে। আমাদের কলিগরাও একের পর এক আমাকে দেখাচ্ছে, বলছে তাপস দেখুন বিষয়টা কি হয়েছে। সেই খাবারটা, এই দেখুন সেই খাবার যেখানে পোকা নড়বড় করছে, সেই খাবারটা যখন এসে প্রশাসনের দপ্তরকে বলি, ওরা বলছে আমরা কেউ নই, ওদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা। অথচ আমরা খেলাম পোকাওয়ালা খাবার। সেই খাবার খেয়ে যদি আমরা অসুস্থ বা মারা যায়, এর দায় কে নেবে? প্রশাসন নেবে না আমাদের এক্সপায়ারি ডেটের? এবং যতগুলো প্যাকেটজাত খাবার সব এক্সপায়ারি, সমস্ত খাবারটা এক্সপায়ারি। এবং এই 10টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং হচ্ছে, লাঞ্চ ব্রেক নেই, 1 ml জল দেওয়ার ব্যবস্থা নেই। আমরা 45 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে এসে আমরা ট্রেনিং করলাম। ফল কি হলো? পচা খাবার, বিষাক্ত খাবার খেয়ে আমাদের ফ্যামিলিতে ফিরে যাচ্ছি। জানি না আমাদের ভবিষ্যৎ কী হবে, কোনো কিছু জানি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা প্রতিবাদটা করেছি। এসডিও ম্যাডাম এসেছেন, সঙ্গে আরও প্রশাসনিক কর্তারা এসেছেন। এর উপযুক্ত ব্যবস্থা হিসেবে উনি বলেছেন এর ব্যবস্থা নেওয়া হবে। আদৌ নেওয়া হবে কি না, সেই ডিস্ট্রিবিউটারে আদৌ শাস্তি হবে কি না আমরা কেউ জানি না। কিন্তু আমরা এই পচা খাবার খেয়ে বাড়িতে অসুস্থ হয়ে যদি মারা যায়, আমার ফ্যামিলির দায় কে নেবে? আমাদের কাছে এটা এখন সব থেকে বড় প্রশ্ন। আমার নাম তাপস ধীবর, আমি প্রিসাইডিং অফিসার। আমি ট্রেনিং এসেছি। অসুবিধা বলতে আমাদের অ্যালটেড যে এখানে আমাদের টিফিনের বন্দোবস্ত ছিল, সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের যে প্যাটিস দেওয়া হয়েছে তার মধ্যে পোকা, কোনোটা ডেট এক্সপায়ারি। প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগুলো একটা খাওয়ার যোগ্য নয়। মানুষ আমাদের সরকারি যে অর্থ, নির্বাচনী ফান্ডের যে অর্থ, সেই অর্থ কার সাথে যোগসাযোগ করে কোথায় কে কাটমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে। এই ধরনের খাবার দেয় কেন তারা? প্রত্যেকটা মানুষ, আমরা যারা নির্বাচন করতে যাব আগামী দিন, তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে? একটু কথা ভেবেছে আমাদের কিছু? আমাদের শরীরের সাথে খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন। সরকারের এলাকার টাকা সেখানে বসে কাটমানি খাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। প্রত্যেকটা সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে। এগুলো ছাড়াই সম্ভব নয়। আজকে যারা দায় ঢালতে চাইছে তারা কিন্তু আগামী দিনে এই দায় তাদেরকে নিতে হবে। দায় ছেড়ে পরিত্রাণ পাবে না। নির্বাচনের সাথে যুক্ত খাতার সাথে প্রত্যেকটা যারা জড়িত রয়েছে আধিকারিক তাদেরকে পর্যন্ত প্রয়োজনে অ্যারেস্ট করা হোক, এই দাবি আমরা রাখছি। জল, পানীয় জল গোয়া শুকিয়ে গেছে, একটু পানি জলের কোনো ব্যবস্থা নেই, একটা জল পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। যেখানে যা দিয়েছে টিফিন সেটাও দিয়েছে একটা নিম্নমানের, একবারে অত্যন্ত নিম্নমানের খাবার। এই গরমের খাবারের কি বন্দোবস্ত আপনারা দেখুন। সেখানে কিছু স্ন্যাক্স, কিছু ড্রাই ফ্রুটস এই জাতীয় দেওয়া হয়েছে। এগুলোর জন্য এখানে ট্রেনিং দিচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিংয়ের ব্যবস্থা। সেখানে 12টার মধ্যে তাদের কোথায় ট্রেনিং কি হয়ে গেল বুঝতে পারলাম না। তাদের প্রত্যেকটা প্রশাসন এর মধ্যে জড়িত রয়েছে। এবং আমার নাম সুধীর মণ্ডল। আপনি কিসের ট্রেনিং করতে এসেছেন? আমি প্রিসাইডিং অফিসার। আমার কাগজ দেখবেন।